হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বি ফ্যামিলি কুকিং বেঙ্গলি চ্যানেল। সবাইকে স্বাগত জানাই। আজকে রেসিপি নিয়ে আসছি সজনে ডাঁটার আচার। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সজনে ডাঁটার আচার রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন। রেসিপি বানার জন্য আমরা নিয়েছি সজনে ডাঁটা। সজনে ডাঁটাটা ছোটো করে কেটে ভালো করে খোসাটা তুলে নিয়েছি। তারপরে নিয়েছি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, জিরা, গোটা ধনে, মৌরি, কালো জিরা, গুড় আর আমচুর পাউডার। আচারের মশলা ভেজে নেব, তার জন্য আমরা নিয়েছি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, জিরা, ধনে, মৌরি। এখন শুকনো খোলায় ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন শুকনো লঙ্কাটা ভেজে নেব আগে। শুকনো লঙ্কাটা শুকনো খোলায় অল্প একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব মৌরি, জিরে, ধনে, পাঁচফোড়ন। এখন সবগুলো একটু লাল করে ভেজে নেব শুকনো খোলায়। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সর্ষে দেখাইতে ভুলে গেছি, এখন সর্ষেটা শুকনো খোলায় ভেজে নেব। সর্ষে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। শুকনো খোলায় ভেজে নিয়েছি, ঠান্ডা করে গুঁড়ো করে নেব। সজনে সিদ্ধ করার জন্য আমরা জল বসিয়ে দিয়েছি, অল্প একটু নিমখ দিয়ে দেব। জল ফুটে উঠছে, এখন সজনে ডাঁটাটা দিয়ে দেব। সজনে ডাঁটা সিদ্ধ হয়ে গেছে, এখন জলটা ফেলে নামিয়ে নেব। এখন আচার বানাবো, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এখন সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন শুকনো লঙ্কা দিয়ে দেব। কালো জিরা, সজনে ডাঁটা সিদ্ধ করে নিয়েছিলাম, এখন দিয়ে দেব। হলুদ নিমখ দিয়ে দিব। নাড়াচাড়া করে 5 মিনিট সজনে ডাঁটাটা ভেজে নেব। পাঁচ মিনিট ভেজে নিয়েছি, এখন গুড় দিয়ে দেব। গুড়টা যতক্ষণ গলে নেই ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবো, নাতে নিচে লেগে যাবে।
গুড়টা গলে গিয়েছে। এখন আমচুর পাউডার যেটা মশলাটা ভেজে নিয়েছি এখন দিয়ে দেব। রেসিপি হয়েই গেছে, এখন নামিয়ে নেব। সজনে ডাঁটা আচার রেসিপি হয়েই গেছে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।